তারপরে বলো কোন দিন পুজো করলে, কালকে নাকি আজকে? আমাদের কিন্তু কালকেই দুপুরে পুজো হয়েছিল, কিন্তু ভিডিওটা এডিট করা হয়নি, সে কারণে একটু লেট হলো। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আশা করছি এরপর থেকে রোজই টাইমলি সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এটা হাট থেকে এই শাড়িটা আর এই ব্লাউজটা কিনেছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। ব্লাউজটাতে চিকন কাটির কাজ করা রয়েছে, কম দামে পেয়েছি, তাই জন্য ভাবলাম নিয়েই নিই। ব্লাউজের সাথে শাড়ির সাথে ভালো মতো ম্যাচ করে পরতে পারবো। লাল রঙের একটা শাড়ি তো আমাদের রাখতেই হয় যে কোনো শাড়ির সাথে পরার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাবান্না সমস্ত কিছু করে গায়ে ভালো মতো হলুদ মেখে স্নান করে এবার চলে এসেছি রেডি হতে, কারণ আমাদের মোটামুটি পুজো হয়েছিল প্রায় 1:30 নাগাদ। খুব ছোট করেই বাড়িতে সরস্বতী পুজো করেছি, সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলে যেও না। আজকের কথাগুলো কেমন নাকে নাকে হচ্ছে বলো? হ্যাঁ, আমার গলাটা না একদম ধরে গেছে, মানে একটু সর্দি সর্দি লেগেছে, তো সেটাকে প্লিজ সবাই অ্যাডজাস্ট করে নিও। স্নান করে সেই টোনার আর ময়শ্চারাইজার ভালো মতো মেখে নিয়েছি, তারপরেই অ্যাপ্লাই করেছিলাম কালার কারেক্টার, কারণ এত ডার্ক সার্কেল নিয়ে এভাবে আর মেকআপ করে কি হবে বলো? ডে মেকআপ যেহেতু, তাই জন্য একদম লাইট একটা ফাউন্ডেশন নিয়ে পুরো মুখে ভালো মতো করে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে একটুখানি পাউডার দিয়ে সেটাকে সেট করে নিয়েছি। লাইট ব্রাউন কালার একটা আইশ্যাডো নিয়ে পুরো আইলিডে ভালো করে স্প্রেড করে দিয়েছি। আর এদিকে আমার আইব্রোটা ভীষণ পাতলা, জানো তো, একটু ফিল না করলে না খুব বাজে লাগে দেখতে। আর কিছুই বাকি নেই, এবার কাজল, মাস্কারা আর সামান্য একটু লিপস্টিক পরে একদম রেডি হয়ে গেছিলাম। এখানে আমি কাজলটা একটু ডিপ করে পরেছিলাম আর ভালো মতো নিজের দিকে স্প্রেড করে নিয়েছিলাম, আর একটু উইং মতো করে নিয়েছিলাম। আমার বেশ এরকম ভালো লাগে দেখতে, তো ভাবলাম যখন এরকম শাড়ি পরছি তো এরকম করাই যেতে পারে। এই যে জাস্ট এভাবে একটুখানি উপরের দিকে টেনে নিয়েছিলাম, তাতেই বেশ একটা ভালো লুক আসে। আর এদিকে আমি মাস্কারাটা পরে দেখাচ্ছি, দেখো কত ডিফারেন্স মাস্কারা ছাড়া আর মাস্কারা দিয়ে। যাই হোক, সবশেষে ভালো মতো ব্লাশ লাগিয়ে নিয়েছি, এটা আমার সবথেকে ফেভারিট পার্ট। আর এই যে দেখো এখানে লিপস্টিক, সেই ভাঙা লিপস্টিক, তোমরা সবাই চেনো সেটা। আমি এটা বলে হাসাহাসিও করছিলাম, তো সেই লিপস্টিকটা ভালো মতো পরে নিয়েছি, ব্যাস একদম রেডি। এবার আমি কানের দুল কী পরবো বুঝতে পারছিলাম না, হাতের সামনে যা পেয়েছি সেটাই পরে নিয়েছি, কারণ ওদিকে তখন পুরোহিত মশাইও চলে এসেছিলো, একটু তাড়াহুড়োও লেগে গেছিলো। দেখেছো তো, টিপটা পরলে লুকটা পুরো একদম আলাদাই হয়ে যায়, মানে আলাদা লেভেলের লাগে। যাই হোক, আমার খুব ভালো লেগেছে, এরকম সিম্পল সাজ আমার ভীষণ ভালো লাগে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করে আমাকে জানিও। আর ওই সাইডে রিং লাইটটা রেখে যখন এভাবে আমি ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, আমার এত ভালো লাগছিলো, মানে এত সুন্দর এসছে না এখানে কালারটা, আমার ভীষণ ভালো লেগেছে। স্পেশালি আমি সরস্বতী পুজোর জন্য শাড়িটা কিনেছিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।